আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছাদে আসছিলাম ঠিক বিকেলের শেষ টাইমে, গোধূলির সময় যাকে বলে। মাশাআল্লাহ, আকাশটা কি সুন্দর দেখেন। এক সাইডে এক এক রকম ডিজাইন, এই সাইডে একরকম কালার, আরেক সাইডে আরেক রকম কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আলহামদুলিল্লাহ। তারপরে বাসায় চলে আসলাম নিচে। বাসায় আসার পরে আলভিকে নিয়ে একটু বসলাম। আমি আসলে একটু শরীরটা খারাপ লাগতেছিল, শুয়েছিলাম। আলভিও এসে আমার পাশে শুয়ে আছে, তাই ভাবলাম যে ওকে মিনার গল্পটা একটু শেয়ার করি। যদিও বা গল্প শুনতে চায় না, অনেক চঞ্চল, অনেক ছটফট করে সব সময়। তারপরেও ভাবলাম যে যতটুকু বোঝে, পিকচারগুলো তো নিশ্চয়ই বুঝবে, সেইভাবেই একটু ওকে বোঝাচ্ছিলাম। দেখেন মাশাআল্লাহ কিভাবে শান্ত হয়ে শুয়ে আমার কথা শুনতেছে আর পিকচারগুলো দেখতেছে মিনার কার্টুনের। যদিও বা এগুলো বুঝে না, আমি এই বইটা অনেক আগে কিনেছিলাম, মিনার কার্টুনের বই। আসলে এখনকার সময়টা এমন যাচ্ছে, বাইরেও খুব একটা বের হওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে মন মানসিকতাও খুব একটা ভালো নেই। এদিকে বাবা মার জন্য টেনশন হয়, বাড়িতে আমার শ্বশুর আছে, আমার আব্বু আম্মু আছে যশোরে, আর আমরা তো এখানে মা ছেলে দুইজন সারাদিন একা একা থাকি। ওর বাবা তো সকালে যায় আর আসে সন্ধ্যার সময়। সব কিছু মিলিয়ে মনটা খুব অস্থিরতা কাজ করে আর ভীষণ টেনশন কাজ করে। কোথায় কি হচ্ছে নিউজগুলো দেখলে মনটা এত খারাপ হয়ে যায় আর খুব অস্থিরতা লাগে যে আসলে কি হচ্ছে আমাদের সাথে এগুলা। স্বাধীন বাংলাদেশের কথা শুনে খুব শান্তি লাগতেছিল মনের মধ্যে, যে এই মনে হয় আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও চারপাশের পরিবেশটা খুব একটা ভালো লাগতেছে না, কেমন যেন একটা ঘুম মেরে আছে। আর যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আসলেই একটা মানসিক টেনশন কাজ করে সব সময়। এটা শুক্রবারের একটা ভিডিও। আমি শুক্রবারে ইবনে সিনা গিয়েছিলাম কিছু টেস্ট করতে। ওই যে বললাম আমার শরীরটা একটু খারাপ। আর মাশাআল্লাহ কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন। আমি এরকম বৃষ্টি অনেক দিন পরে দেখলাম, কারণ যখন ঘরে থাকি তখন তো আর বৃষ্টির শব্দ শোনা যায় না। অনেকক্ষণ পরে দেখা যায় যে জানলা দিয়ে বা একটু বেলকনি দিয়ে দেখলাম যে একটু বৃষ্টি হয়েছে, একটু ভিজে গেছে, এরকম আর কি। কিন্তু এরকম বৃষ্টির শব্দ আর এরকম দেখতে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু না, এখানে টেস্টের জন্য আসছি, টেস্টগুলো তো তাড়াতাড়ি করাতে হবে। যে আলভির পাপা কাউন্টারে দাঁড়ায় আছে আর আমি এখানে একটু বসলাম। আমি আসলে এত ক্লান্ত হয়ে গেছি। আর আলভি এটা হাঁটতেছে, শরীরটা খারাপ লাগতেছিল, মানে একটু হাঁটাহাঁটি করছি আর ভালো লাগতেছিল না, মনে হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গেছি, তাই একটু বসলাম। হসপিটালের পরিবেশ সম্পর্কে কি বলবো, হসপিটালের সব থেকে আমার কাছে বেশি ভালো লাগে হসপিটালটা এত ক্লিন। ইবনে সিনা হসপিটালটা, আমি এরকম হসপিটাল আমি কোথাও দেখিনি। সব হসপিটালেই কম বেশি দেখি যে একটু কেমন হয়ে আছে, নিজের কাছে একটু কেমন লাগে। কিন্তু ইবনে সিনায় এসে দেখি মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার পরিবেশটা খুবই ভালো। আমার সব টেস্টগুলো দেওয়া হয়ে গেছে, রিপোর্ট দেবে সন্ধ্যার সময়। আলভির পাপা এসে নিয়ে যাবে রিপোর্ট। আর আমরা এখন বাসায় চলে যাব। আলভির পাপা গাড়ি নিয়ে আসতে গেছে, গাড়ি পার্কিং করে রাখা আছে হসপিটালে। আর এখানে যে দেখেন সিএনজি এসছে, আলভি তো সিএনজিতে ওঠার জন্য অনেক কান্নাকাটি করতেছে যে সিএনজিতে উঠবে। আর আলভির পাপা যে গাড়ি নিয়ে আসতেছে। আমরা তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি আর আলভি।
এখানে দাঁড়ায় থাকতে থাকতেই দেখি যে একজন ছোট্ট একটা বেবি নিয়ে আসছে। বেবিটাকে দেখে আমার আলভির কথা খুব মনে পড়তেছিল। আলভি অনেক ছোট ছিল, যেহেতু আলভি প্রিম্যাচিউর ছিল, অনেক ছোট ছিল আলভি। মানে তুলনামূলক সব বাচ্চারা যেরকমভাবে জন্মগ্রহণ করে তার থেকেও অনেক ছোট ছিল আলভি। আর ওরকম ছোট বাচ্চা দেখলেই আলভির ছোটবেলার কথা আমার খুবই মনে পড়ে। আলভির পাপাও যে চলে আসছে, এই সিএনজির জন্য ঢুকাইতে পারতেছে না গাড়ি, এই জন্য এখানে বারবার আলভি একটু দেখাই দিচ্ছে ওর পাপাকে। ওর সিএনজিটার পিছনে ওর পাপা আছে। তো আলভির পাপা গাড়ি নিয়ে চলে আসছে। আমরা এখন সামনে একটু এগিয়ে যেয়ে গাড়িতে উঠে পড়ব। এখানে যে জ্যাম লেগে গেছে, এত জ্যাম ছিল, তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠে পড়লাম আর বাসায় চলে আসলাম। বাসায় একটু রেস্ট নিয়েই আমি ছাদে আসলাম। গতদিন দেখে গেছিলাম যে ছাদে যে ভেন্ডি গাছ আছে আমার, সেই গাছে ভেন্ডি ধরছে। ভেন্ডিগুলো মানে শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য ভেন্ডিগুলো ছিঁড়ে নিতে আসলাম। আমি তো ভাবছিলাম এই গাছে আমার কখনো ভেন্ডিই হবে না, মানে এত বড় হয়ে গেছে গাছ। আর এত বড় হওয়ার পরে এই যে মাশাআল্লাহ ফুল আর হচ্ছে ভেন্ডিও হয়েছে। আমি তো আগে প্রতিদিন এসে চেক করতাম, দেখতাম যে আসলে কি ভেন্ডি হয়েছে নাকি আমি দেখতে পাচ্ছি না। আর ওই পাশের গাছটাতে এই যে ভেন্ডি ধরছে, এই যে ভেন্ডি। এই ভেন্ডি কয়টা ছিঁড়ে নিয়ে যাব, না হলে শক্ত হয়ে যাবে, পরে আর খেতে পারবো না। আমার যারা নতুন বন্ধু আছো তারা, আমি অনেক সময় হয়তো ভিডিও দেখতে পারি না ব্যস্ততার কারণে, কারণ আমার তো কম বেশি সবারই ভিডিও দেখতে হয়। প্লিজ হতাশ হবা না, অবশ্যই আমি সবার ভিডিওই দেখব। যে আমার ভিডিও দেখে আমি অবশ্যই তার ভিডিও দেখি। আর সবাই সবার আমরা প্লিজ পাশে থাকার চেষ্টা করব, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর তাদের জন্য দোয়া রইল। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর সবাই মিলে আমরা দোয়া করি দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে যায়, আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবেই চলাফেরা করতে পারি, আমাদের ভিতরে যেন আর কোনো ভয় যেন কাজ না করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।